পার্কভিউ হাসপাতালের উদ্যোগে এবং অর্থোপেডিক সার্জন ডাক্তার মোহাম্মদ মামুনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পার্কভিউ ক্রিকেট লিগ ফুটসাল টুর্নামেন্ট 2024-এর জমকালো ফাইনাল ম্যাচের মাধ্যমে সফলভাবে শেষ হয়েছে। এতে পার্কভিউ লিজেন্ডকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পার্কভিউ লায়ন্স। চট্টগ্রাম থেকে রোমান চৌধুরীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার রাতে অনুষ্ঠিত মাসব্যাপী এ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পার্কভিউ লায়ন্স এবং পার্কভিউ লিজেন্ড দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পার্কভিউ লায়ন্স চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও রানার্স আপ দলের মধ্যে শিরোপা তুলে দেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মেডিসিন কনসালটেন্ট ও ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, ডাক্তার তৌফিকুর নাহার মোনা, ডাক্তার জাহাঙ্গীর, সেরা কিপার লিম, ডাক্তার এইচ.এস. মোবারক হোসেন, ডাক্তার মোহাম্মদ ফরহাদ, ডাক্তার সুবীর বড়ুয়া, মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন ল্যাব নাইমুর রহমান সহ আরও অনেকে। এ পর্বে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, ম্যাচ সেরা খেলোয়াড়, সেরা বলার, সেরা কিপার সহ বিভিন্ন ক্যাটাগরিতে ট্রফি দেওয়া হয়। এর আগে প্রথম ব্যাট করতে নেমে লিজেন্ড দল নির্ধারিত 15 ওভারে 105 রান সংগ্রহ করে। জবাবে 2 ওভার হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় লায়ন্স দল। ম্যাচ সেরা হয়েছে লায়ন্স দলের মোহাম্মদ সোহেল। এছাড়াও আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ মামুন, ডাক্তার মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, ডাক্তার মোহাম্মদ ইনামুল কবির তানভীর, মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ কামাল উদ্দিন সাব্বির, মোহাম্মদ ওবায়দ। তারা জানান, এবারের শীত মৌসুমে আয়োজন করা হবে ব্যাডমিন্টন ও ফুটবল সহ অন্যান্য খেলাধুলা। গতবার আয়োজন করছিলাম ক্রিকেট লিগ, এবার আয়োজন করছি এবং খুব সুন্দরভাবে আয়োজন মানে আশা করি মনে হয় আমরা করতে পারছি। এমন হয়তো সামনে শীতের মধ্যে যদি আমরা সবার সহযোগিতা পাই, আশা করি হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে পারি। তো পার্কভিউ হসপিটালের সবচেয়ে ভালো হলো যে এক এক সময় এক একটা মানে কি স্বতঃস্ফূর্ত যাতে কন্ট্রিবিউশন থাকে এবং স্টাফ এবং কনসালটেন্ট সবার মধ্যে যদি একটা আনন্দ ফুর্তি থাকে এবং তারা যাদের কাজে সুন্দরভাবে মনোনিবেশ করতে পারে, সেজন্য সবাই বিভিন্ন টুর্নামেন্টগুলো অ্যারেঞ্জ করে থাকে। এর মধ্যে ফুটবল হবে এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ।